ওয়েলকাম ব্যাক টু দ্য সব্য অ্যান্ড শুভ্রানী ব্লগস। আজকের পর্বে সমস্ত বাবারূপী বটগাছেদের জানাই শুভেচ্ছা। সন্ধ্যের দিকে হঠাৎ করে আমার মিসেসের ইচ্ছে হলো আমার বাবাকে অর্থাৎ তার শ্বশুরকে সে একটি গিফট দিতে চায় ফাদার্স ডে উপলক্ষে। আর যেই বাবা সেই কাজ, আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে একটি গিফট কিনবো বলে। গিফট কি সেটি তো আগে ভিডিওতে আপনারা দেখতেই পাবেন, তবে আমরা কিন্তু যাত্রা শুরু করে দিলাম। তবে বন্ধুরা, সারাদিন এত খাটাখাটনির পর, ব্যবসা বাণিজ্যের পরে যখন আপনাদের জন্য একটি ভিডিও বানানোর চেষ্টা করি, আপনারা কিন্তু আমাদের এই ভিডিওতে একটিও কমেন্ট করে জানান না যে ভিডিওটি কেমন লাগলো। প্লিজ দয়া করে এটুকু অন্তত জানান, তাহলে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই আপনাদের থেকে। জানেন তো, বাবা যাদের নেই তারাই বাবার কিন্তু আসল মর্মটা বুঝতে পারে। আমরা তো সারা বছরই বাবার সাথে নানান রকম খুনসুটি ইয়ার্কি ফাজলামো করেই থাকি বন্ধুর মতো আসলে, কিন্তু যাদের বাবা না থাকে তারা বুঝতে পারে বাবা শব্দটির আসল মানেটা কি। তাই আমার ওয়াইফ কিন্তু বুঝতে পেরেছে আমার বাবার একটি ঘড়ি কিন্তু খুব পছন্দের জিনিস, আর সেই জন্য কিন্তু আজকে ঘড়ি চুজ করেছে, ঘড়ি দেবে বাবাকে গিফট হিসাবে। আর আমরা সেই ভেবেই কিন্তু আমাদেরই এক চেনা পরিচিত দাদার দোকানে চলে গেলাম কাঁচরাপাড়াতে একটি ঘড়ি কিনতে। সেখানে গিয়ে তো ঘড়ির স্টক দেখে আমি তো অবাক পুরো। এত একের পর এক ঘড়ি দেখাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়, একের পর এক সে বারকার এক, লেকিন কোনোটা তো নিতে হবে। তার জন্য সেখান থেকে একটি আমরা চুজ করে ফেললাম। সবচেয়ে বড় ব্যাপার হলো ঘড়িটি বাজেটের মধ্যেই ছিল, আমাদের সামঞ্জস্যের মধ্যে থাকার কারণে আমরা প্রথমে গিয়ে দাদাকে আমাদের বাজেটটি বলে দিয়েছিলাম, আর সেই মতোই কিন্তু দাদা ঘড়িগুলো বার করেছিল। এর ফলে কি হলো, আমাদের পছন্দের মধ্যে এবং সামঞ্জস্যের মধ্যেই কিন্তু ঘড়িটি আমরা পেয়ে গিয়েছিলাম। তবে সে মুহূর্তে একটি ঘটনা ঘটলো। দাদা আমাদের ভিডিও করতে দেখে বলছে, ইউটিউবে চ্যানেল আছে নাকি? আমি হ্যাঁ, ইউটিউব ফেসবুক সব জায়গায় চ্যানেল আছে। সেই কথা শুনে দাদা বলল আরও দুজন ব্লগার আরও 2-3 দিনের মধ্যে এসেছিল তার দোকানে, ভিডিও করে নিয়ে গেছে। তবে সত্যি কথা বলতে আমি ফেসবুক বা ইউটিউব কোনো জায়গা থেকে কিন্তু কোথাও থেকে 5 পয়সাও ইনকাম করতে পারি না, তবে ভিডিওগুলি করি, ভালো লাগে তাই করে যাই। ওই যে ভগবান বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল কিন্তু আপনা আপনি চলে আসবে। যাই হোক, বাড়িতে এসে এই খুকি কিন্তু বাবাকে ঘড়িটা পরিয়ে দিল, আর পরানোর পরে বাবা বলল ঘড়িটা খুবই পছন্দ হয়েছে। আসলে এরকম চেন দেওয়া ডায়ালের ঘড়ি কিন্তু বাবার খুবই পছন্দের। এদিকে বাবা কিন্তু ঘড়িটির চেনটি লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে বাবা এই ঘড়িটি সম্বন্ধে কি বলছে নিজের মুখেই শুনুন, তাহলে বুঝতে পারবেন। বলো, ঘড়িটা কেমন লাগছে? দারুণ লাগছে। ফাদার্স ডেতে এত সুন্দর একটা গিফট পেয়ে বৌমার কাছ থেকে তোমার কেমন অনুভূতি? দারুণ অনুভূতি হচ্ছে। ঘড়ি আমার খুব প্রিয় জিনিস, তাই পেয়েছি। হ্যাঁ, ঘর হিসাবে। আর বৌমাটাকে কেমন লাগছে? বৌমাকে তো সবসময় ভালো লাগে। আমার নতুন করে এই ছিল ফাদার্স ডে নিয়ে আমাদের একটি ছোট্ট ব্লগ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে, এবং ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। বাই বাই।